নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও অনেক অনেক ভালো আছে। বন্ধুরা, এই স্থলপদ্ম গাছের পরিচর্যা আজকে দেখাবো। বর্ষাকালে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে খাবার দাবার দিতে হবে, যাতে করে আমরা কিন্তু শরৎকালের আগে থাকতে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং প্রায় শীতকালের কাছাকাছি অবধি আমরা কিন্তু ফুল পেতে থাকবো। এটা হচ্ছে সাদা এবং গোলাপি হয়ে যায় বেলা বাড়ার সাথে সাথে। যে থোকা স্থলপদ্ম, সেই স্থলপদ্ম গাছ আমার একটা 12 ইঞ্চি টবেতে রয়েছে এবং এই সময় বৃষ্টির জল পেয়ে তত্তরিয়ে বেড়ে চলেছে। তো এই সময় একটা কাজ করতে হবে, যেটা করতে হবে প্রুনিং, যাতে করে গাছটা ঝোপালো হয়। আর অবশ্যই বর্ষার আগে আসার আগে একবার করেছিলাম প্রুনিং, তারপরে কিন্তু আর একবার করে দেবো এই সময়। আর যেদিন প্রুনিং করব সেদিন মাথায় রাখবেন যে অন্তত যদি সেই দিন একটা দিন অন্তত শেডে রাখা যায় বা দুটো দিন শেডে রাখা যায় তাহলে খুব ভালো হয়। আর তাহলে হবে কি যে কাটা অংশ থেকে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন ছড়াবে না। যদিও সম্ভাবনা খুবই কম, তবুও সতর্ক একটু থাকলে ক্ষতি কী। তো যাই হোক বন্ধুরা, এইভাবে যে স্থলপদ্ম গাছের পরিচর্যা, যেটা কিনা অনেকেই বলছিলেন, আমি বলেছিলাম যে সঠিক সময়ে আমি অবশ্যই কেয়ার দেখাবো এবং নিয়ে আসবো আপনাদের সামনে। সেই মতন আপনারাও পরিচর্যা করবেন, তাহলে দেখবেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তো দেখুন, একদম কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাটা যে ডালগুলো, এই ডালগুলো কিন্তু আপনারা বসিয়েও দিতে পারেন, তার থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে। তো এই যে কাটাই ছাঁটাই করলে সাইড থেকে ডালপালা আসবে এবং গাছটা কিন্তু ঝোপালো হবে। টবেতে গাছ করতে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হয়, দুটো জিনিস। একটা হচ্ছে অত্যধিক লম্বা যেন গাছ না হয়ে যায়, আর দ্বিতীয়ত ঝোপালো থাকলে গাছটা দেখতে সুন্দর লাগবে। আর সঠিক খাবার কিন্তু সঠিক সময় মতো আমাদের দিতে হবে। দিতে পারলেই টবেতে গাছ করা অতি সহজ হয়ে যায়। এই গাছ ডালটা ডাইব্যাক হয়ে গেছিলো, তো এই গাছের ডালটাকে কিন্তু কেটে ফেলতে হবে। কারণ বেশ কিছু গাছের ডাল মানে এরকম ডাইব্যাক হয়ে যায় এবং হয়ে গেলে সেখানটাকে কেটে দেওয়াই ভালো। এবং তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ছড়ায় না বা অন্যান্য কোনো গাছের ক্ষতি হয় না। তো দেখুন, আমার টবের মাটি সবসময় আগাছা মুক্তই থাকে প্রায়। তো এই আগাছা মুক্ত রাখতে হবে, তার কারণ যাতে জল বেশি না জমে। দুই, গাছের খাবার মানে টবের মাটিতে যে খাবার আছে আগাছারা কিন্তু যাতে খেয়ে না সাফ করে দেয়, সেই জন্য এই পরিচর্যাটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই মাটি খোঁচাচ্ছি কারণ কিছু খাবার এই সময় দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে এবং সেই জন্য খাবার দেব। আর বেশি ডিপ করে খোঁচাবো না, জাস্ট ওপরের 2 থেকে 2.5 ইঞ্চি মাটি টপ সয়েল সেটাকে খুঁচিয়ে নিতে হবে, কারণ খাবারটা প্রদান করব এবং টবের সাথে মিশিয়ে দিতে হবে আমাদের খাবারটাকে, যাতে করে গাছ ভালোভাবে খাদ্যগুলোকে গ্রহণ করতে পারে এবং দ্রুত বৃদ্ধির পাশাপাশি যাতে ফুলও আসতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এই যে স্থলপদ্ম গাছের যে বিষয়ে মাটি তৈরি, কারণ এখন রথের মেলা চলছে, তো অনেকেই গাছপালা কিনছেন। যাদের বাগানে নেই স্থলপদ্ম গাছ তারা অবশ্যই নিয়ে আসুন, প্রচুর ফুল দেবে। আর মাটিটা কিভাবে বানাবেন একবার ঝটপট বলে দিই। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের তৈরি করতে হবে। সেই জন্য আমাদের বাড়িতে যে মাটি পাবো আমরা, সেটা বস্তা থেকে কেনা মাটি হোক বা বাগানের মাটি হোক, সেটা আমরা নিয়ে নেব একটা টবের অর্ধেক, অর্থাৎ 50% আমরা মাটি নেব। তার সাথে 40% নিয়ে নেব ভার্মি কম্পোস্ট, মানে যে কোনো কম্পোস্ট, বা সেটা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্টও হতে পারে, সেটা নিয়ে নেব। আর 10% নিয়ে নেব লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। এই নিয়ে মিডিয়াটা আমাদের তৈরি করতে হবে আর বাড়িটা 3-4 ধুয়ে নিতে হবে। তো কি খাবার দিচ্ছি দেখে নিই। এটা হচ্ছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে নেব নিম খোল। এই নিম খোলটা ভীষণ ভীষণ দরকার বর্ষাকালে। আর এটা যেটা দেখছেন জিআর দানা, যা অনলাইনে কিনতে গেলে বায়োজাইম নামে আপনারা পেয়ে যাবেন। এই জিআর দানার মধ্যে 17 থেকে 19 রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, প্রচুর পরিমাণে অনুখাদ্য, যেটা গাছের ফুল আনতে, ফল আনতে বা গাছের বৃদ্ধি বিকাশে সাহায্য করে। এটা নিয়ে নেব আমরা 1/2 টেবিল চামচ পরিমাণে। আর এটা যেটা দেখছেন লেদার মিল বা চামড়া কুচি সার, এটা অপশনাল, যাদের কাছে আছে দেবেন, যাদের কাছে নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। পারলে কিনে নিয়ে আসতে পারেন, ভালো কাজ দেয়। তো এছাড়া নিয়েছি লাল পটাশ বা মিউরেট অফ পটাশ। এটার পরিবর্তে যাদের কাছে জৈব বা অর্গ্যানিক পটাশ আছে তারা দিতে পারেন, ভালো রেজাল্ট আরও পাওয়া যাবে। তো এই কটা খাদ্য উপাদান আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব খুব ভালোভাবে মিশে যায়, যাতে গাছের যে ফিডার রুটগুলো হবে তারা যাতে সহজে সেই খাবার গ্রহণ করতে পারে এবং গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে। সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদের করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আর টবের যে মাটি নির্বাচনের যে ব্যাপারটা বলছিলাম, সেটা নিয়ে একটা কথাই বলবো, যেন ভালো করে মিশিয়ে নেবেন। 50% টবের মাটি, 40% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, আর 10% যে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি যেটা বললাম, সেটা বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। এই করে আমাদের মাটিটা টবের তৈরি করে নিতে হবে, খুব ভালো মাটি তৈরি হবে। এইভাবে আমি মাটি বানিয়েছি, এখন টানা বৃষ্টি হচ্ছে তো দেখুন, তার মধ্যেও দাঁড়িয়ে কিন্তু জল সেভাবে কোনোভাবেই জমে নেই এবং মাটিও যথেষ্ট উচ্চ জল নিকাশিযুক্ত, কারণ খোঁচানো যাচ্ছে, একটু ড্যাম্পি ওয়েটই থাকবে কারণ এত বৃষ্টি হচ্ছে সেই কারণে। তো যেদিন খাবারটা দেব সেদিন গাছটাকে যদি শেডে রাখতে পারি খুব ভালো হয়, 1 দিন বা 2 দিন। তো তারপরে কিন্তু আমরা খোলা আকাশের নিচে দিয়ে দেব। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে দিয়ে দেবেন, হাতের 1 মুঠো পরিমাণে নেবেন, সেরকম কোনো মাপের প্রয়োজন নেই, তবে বেশি নয়, যেভাবে বলছি ওইভাবেই করুন, দেখবেন ভালো রেজাল্ট আপনারা পাবেন। বা টেবিল চামচ হিসাবে যদি কেউ মানে কাউন্ট করেন তাহলে 5 টেবিল চামচ ভার্মি কম্পোস্ট আপনারা কিন্তু টবের মিডিয়ার উপরে খাবার দেওয়ার পর ছড়িয়ে দেবেন। তারপরে সুন্দরভাবে কিছু দিয়ে একটা ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবেন। জল এই সময় দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ বৃষ্টি হচ্ছে আর অবশ্যই মাটিও ভিজে আছে, তাই জল অতিরিক্ত হয়ে গেলে সমস্যা হয়ে যাবে গাছের। জাস্ট খাবারটা দিলেন, তো তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন। যাদের শেডে রাখবেন গাছ, আমার তো শেডে থাকে না, মানে শেড নেই, তা রাখারও কোনো প্রশ্ন নেই। তো যাই হোক, আমি সেই কারণে জলটা দিলাম না। যারা শেডে রাখবেন তারা অল্প পরিমাণে ওই 150 ml থেকে 200 ml মতো জল চারিধারে ছড়িয়ে দেবেন হালকা করে। তো এইভাবে কেয়ারটা করতে হবে টবের মিডিয়ায়। এই খাবারটা আমাদের দিতে হবে, রিপিট করতে হবে আবার 15 দিন পর। মানে আজকের যে খাবারটা দিলাম এটার খাবারটা রিপিট করব আবার 15 দিন পর দ্বিতীয়বার। তো এই যে খাবারটা দেখালাম এখানেই কিন্তু শেষ নয়, আরও কিছু খাবার দিতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ, সেগুলো পরপর দিতে থাকবেন। টবের মিডিয়ায় যেদিন খাবারটা প্রদান করলেন তার থেকে ঠিক 5 দিন পরে একটা তরল জৈব সার আপনাদেরকে কিন্তু আমি দিতে বলবো। চা পাতা ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, সেই চা পাতার জল সাথে সামান্য পরিমাণ, মানে একেবারে 1 চা চামচে যতটা কফি পাউডার উঠবে তার থেকে হাফ করে নেবেন, নিয়ে সেই চা পাতার জল এবং কফি পাউডার একত্রে মিশিয়ে বৃষ্টি বিরতির দিন 5 দিন পরে থেকে, টবের মিডিয়া যেদিন খাবার দিলেন তার থেকে 5 দিন পরে থেকে যেদিনই পাবেন বৃষ্টি বিরতির দিন, কম বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে না, সেই দিন টবের চারিধারে ওই জল দিয়ে দেবেন 250 ml মতো। তো এই খাবারটা আপনার গাছকে যেমন হেলদি করবে, তেমন কিন্তু দ্রুত ফুল আনতে সাহায্য করবে, ফুলে ফুলে ভরে উঠবে আপনার স্থলপদ্ম গাছ। তো যেটা ব্যাপার সেটা বললাম। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব, অনুপ্রেরণা যোগায় ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। তাই বলবো বন্ধুরা, এরপরে যে পরিচর্যাটা বলবো সেটা অবশ্যই মাথায় রাখবেন। 3 দিন পরে আপনাদের এই পরিচর্যাটা করতে হবে গাছের, মানে যেদিন মাটিতে খাবার দিলেন তার থেকে 3 দিন পরে থেকে যেদিন খুশি আপনারা করবেন, যেদিন বৃষ্টি কম হবে বা বৃষ্টি হবে না সেই দিনেই করে দেবেন, তাহলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। গাছের বাড়ার সময় এই বৃষ্টির জলে গাছ কিন্তু দ্রুততার সাথে বাড়ে, তারপরে দাঁড়িয়েও টবের মাটিতে, যেহেতু আমরা টবে গাছ করছি, তাই অবশ্যই কিছু বাইরে থেকে খাদ্য আমাদের প্রদান করতে হবে গাছের পাতায়। তো এই জন্য একটা টবের মিডিয়াতে খাবার আছে, গাছ হয়তো গ্রহণ করছে না, তো সেই জন্য যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমাদের স্প্রে করতে হবে, যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আমি যে বুস্টার 2 দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয়, আপনাদের কাছে যে পিজিআর আছে বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে সেটাই ব্যবহার করবেন। একবার খালি জাস্ট স্প্রে করে দেবেন গাছের পাতায়। যারা বুস্টার 2 ব্যবহার করবেন 1 লিটার জলে জাস্ট 1 ড্রপ, একটা ফোঁটা আপনারা 1 লিটার জলে স্প্রে করবেন, ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে এবার গাছটাকে স্প্রে করে দেবেন। কিন্তু পুরো 1 লিটার জল আবার স্প্রে করতে যাবেন না, যতটা প্রয়োজন গাছটাকে ভেজাতে হবে, স্নান করাতে হবে, সেই রকম প্রয়োজন অনুযায়ী আপনারা স্প্রেটা করে দেবেন। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা গাছের টবের মাটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি, মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা দিয়েছি জিআর দানা, সেটা ভাঙতে অন্তত 20 থেকে 25 দিনের উপর সময় লেগে যাবে মিশতে মাটির সাথে। তো সেই জন্য গাছের পাতায়
বাইরে থেকে আমরা কিছু অনুখাদ্য স্প্রে করব। আপনাদের কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে কোনো অনুখাদ্য যদি আপনাদের কাছে থেকে থাকে সেটাই স্প্রে করবেন। আর একটা অনুখাদ্য যাদের কাছে নেই সেই যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিনে ফেলুন, কিনে রেখে দিন। সমস্ত গাছে এটা দেওয়া যাবে, ফুল ফল সবজি গাছে যে কোনো। আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, এটা আমি আমার বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিন। আর অবশ্যই দেখবেন যে গাছের পাতায় ফুলে ফুলে ভরে যাবে। আর দ্বিতীয়বার যখন খাবার দেবেন 15 দিন পরে তার যে কেয়ারটা করতে হবে সেটা হলো চক্রাকারে পুনরায় রিপিট করবেন। যে তরল সার মাটিতে দিতে বললাম আর যে খাবারগুলো গাছের পাতায় স্প্রে করতে বললাম সেই একইভাবে করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বুঝতে পারলেন। আর এইভাবেই করুন, স্থলপদ্ম গাছ বাগান ভরে যাবে ফুলে ফুলে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী অসবুজময়। খুব ভালো থাকুন সকলে, নমস্কার।